হাই, আমি ভরত। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ভ্রমণ ডায়েরিতে। সাধারণত সোনমার্গে অনেকেই নাইট স্টে করেন না। বেশিরভাগ মানুষ শ্রীনগর থেকে এসে একদিন ঘুরে আবার শ্রীনগরেই ফিরে যান। তবে আমার ট্রাভেল প্ল্যানিংটা একটু অন্যরকম। আমরা যেখানেই যাই সেই জায়গাটাকে ডিপলি এক্সপ্লোর করার জন্য সেখানে নাইট স্টে করতেই পছন্দ করি। তাই সোনমার্গে আমরা 2 রাত স্টে করেছিলাম। আর যে হোটেলে আমরা ছিলাম তার ফুল রিভিউ ভিডিও আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তাই এখনও পর্যন্ত যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজকের এই ব্লগে আমি দেখাবো সোনমার্গের অন্যতম থ্রিলিং অ্যাট্রাকশন স্নো বাইক রাইড। কোথা থেকে নেবেন এবং কিভাবে করবেন। সোনমার্গে গিয়ে আমরা ছিলাম হোটেল কান্ট্রি ইন অ্যান্ড সুইটসে। তাই স্নো বাইকের জন্য আমাদের বেশি দূরে যেতে হয়নি, কারণ এই হোটেলের ঠিক পেছনেই স্নো বাইকের স্ট্যান্ড ছিল। এখানেও কিন্তু কোনো ফিক্স রেট নেই, তাই ভালো করে দরদাম করে নেবেন। আর প্রতি স্নো বাইকে একজন করেই বসা যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ঘোড়ায় করে থাজিবাস গ্লেসিয়ার যাওয়ার রুট আর স্নো বাইকের রুট একদম আলাদা। স্নো বাইক আপনাকে বরফে ঢাকা পাহাড়ের এক নির্দিষ্ট স্পট পর্যন্ত নিয়ে যায়, যেখানে গিয়ে আপনি দারুণভাবে স্নো এনজয় করতে পারবেন। একটা ভালো ব্যাপার হলো এখানে কোনো টাইম লিমিট নেই, আপনি নিজের মতো করে সময় নিয়ে এনজয় করতে পারবেন। ওপরে গিয়ে মন ভরে বরফে মজা করুন, রিলস বানান, ফটো তুলুন, ভিডিও করুন, তার সঙ্গে গরম গরম ম্যাগি আর চা এবং কফির মজাটা উপভোগ করুন। সবশেষে কুপনটা দেখালেই ওপরে থাকা স্নোবাইক রাইডাররা আপনাকে আবার নিচে নিয়ে আসবে, একদম ঝামেলা ছাড়াই। अच्छा ये वाला कितना पकड़ेंगे क्या? हाँ 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 ऐसे चलो हाँ ये वाला पकड़ेंगे एक साथ चलिए। हाथ देखा चलवाओ। अरे हमको कैसे सुनिए ना, हम चलाएंगे पहले उससे टाइम नहीं मिलेगा अगर मिलेगा मिलेगा हम पैसा देंगे रे भाई। अभी को लाना है हमको पता है नहीं मिलेगा। अभी चलिए ना, मिलेगा चलिए आजा।
ওপরে গিয়ে আরেকটা মজার অ্যাক্টিভিটি আছে স্লেজ রাইড, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। রিলস বানানোর রেট এখানে ফিক্স নয়, প্রতি রিলে সাধারণত 100 থেকে 300 টাকার মধ্যে, তাই অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না। আমরা যেহেতু সোনমার্গে নাইট স্টে করেছিলাম, তাই একদম আরামে সময় নিয়ে ঘুরতে পেরেছি, ফেরার কোনো তাড়াহুড়ো ছিল না। তাই আমরা এই জায়গাটা একদম নিজের মতো করে ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি। সন্ধ্যায় যখন একে একে সব আলো জ্বলে ওঠে, তখন পুরো সোনমার্গটাই যেন এক মায়াবী জগতে পরিণত হয়। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন।